রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আসমা বিনতে ইয়াজিদ একজন আনসারী মহিলা, সে আসছিল রাসূলের কাছে, আসে বলল, বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, বলে যে হে রাসূল, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হয়ে যাক। বলে যে ইন্নী ওয়াফিদাতুন নিসা ইলাইক, বলে যে আমি পুরো বিশ্বের সকল মহিলাদের প্রতিনিধি হয়ে আপনার কাছে আসছি। দেখেন অনেক মানুষ এসে কথায় পণ্ডিত, এইবার এর কথায় পাণ্ডিত্য আছে। রসুল আশ্চর্য হয়ে যাবে, সাহাবে কেরামও আশ্চর্য যে এত সুন্দরভাবে প্রশ্ন করতে পারে। প্রশ্ন ভালো করতে পারে এটাও কিন্তু বিশাল আপনার অর্জন। সবাই হতভম্ব হয়ে গেছে তার কথা। দেখেন শুরুই করছে যে আপনার উপর আমার মাতা পিতা কুরবান হয়ে যাক, আবার বলছে যে আমি সাধারণ না, আমি পুরো বিশ্বের যারা দুনিয়াতে এখন আছে কিয়ামত পর্যন্ত আসবে সবার প্রতিনিধি হয়ে একটা প্রশ্ন করতে আসছি আপনার কাছে। দেখেন মানে কত বড় চালাক, পুরো দুনিয়ার মানুষের দায়িত্ব নিয়ে নিছে। বলছে ওয়ালাম নাফসি লাকাল ফিদা, আবার বলতেছে আপনি ভালো করে শুনুন, আমার পুরো জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক। এবং বলছেন আমা ইন্নাহু মা মিন রাআতিন কাইনাতিন ফি শারকিন ওয়ালা গারবিন সামিআত বিমাখরাজি হাদা আও লাম তাসমা ইল্লা ওয়া হিয়া মিথলু রাই। বলে যে আরো আপনি জেনে রাখেন যে কোন মহিলা, যেই মহিলা আজকে যে আপনার কাছে আসছে যে এটা জানুক না জানুক, মানে আর কারণ তো কিয়ামত পর্যন্ত হিসাব। বলে যে কোনো মহিলা যদি আজকে যে আপনার কাছে প্রশ্ন করতে আসছি, সে জানুক বা নাই জানুক, বিশ্বের পূর্বে থাকুক পশ্চিমে থাকুক, যেই দিকে থাকুক না কেন, সবার মত একটাই মত, সবার প্রশ্ন একটাই প্রশ্ন। এখন হে যদি বুঝে তো বুঝলো, না বুঝলে তো না বুঝার কি আছে, কিন্তু প্রত্যেকের কিন্তু এই প্রশ্ন জানা দরকার। তাইলে এমন প্রশ্ন করবে যেটা প্রত্যেকের সাথে সম্পৃক্ত। বলে যে কি ইন্নাল্লাহা বাআসাকা বিল হাক্কি ইলা রিজালি ওয়ান নিসা, বলে যে আল্লাহ জাল্লা শানু আপনাকে তো পুরুষ এবং মহিলার নবী হিসেবে পাঠিয়েছেন। বলে যে ফাআমান্না বিক, আমরা সাথে সাথে আপনার উপর ঈমান এনেছি, ওয়া বিইলাহিকাল্লাযী আরসালাকা, যা আপনাকে যিনি পাঠিয়েছেন তার উপর ঈমান এনেছি, ওয়া আনা মা'শারান নিসা মাহসুরাতুন মাকসুরাত, অথচ আমাদের কি সমস্যা হলো যে আমরা ঘরে আবদ্ধ হয়ে থাকি, কোথাও যেতে পারি না, শরীয়ত আমাদেরকে সেই নির্দেশ দেয় না আমাদেরকে। তাইলে মহিলার জায়গা কোথায়? ঘরে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে ঘরে অবস্থান করার জন্য। বলে যে আমরা তো ঘরের মধ্যে আটকা পড়ে আছি, কোথাও যেতে পারি না। দেখেন কোথাও সৌন্দর্য কি বলছেন, কাওয়াইদু বুয়ুতিকুম, একবারে ঘরের মধ্যে পিলারের মতো বসে আছি, পিলার যেরকম ঘর ছাড়তে পারে না, পিলারের মতো ঘরে অবস্থান করছি। বলে যে মাকদিয়ু হাজাতিকুম, বলে যে আপনাদের যখন যৌন ইচ্ছে হয় আমাদেরকে ভোগ করেন, সুতরাং লাভ আপনাদের হইলো, আছে তো আমরা। ওয়াহামিলাতু আওলাদিকুম, শেষ পর্যন্ত বাচ্চা হয়, এগুলো বহন করে ঘুরতে হয় আমাদেরকে, কষ্ট আমাদেরকে করতে হয়। ওয়া ইন্নাকুম মাআশিরুর রিজাল, অথচ আপনারা পুরুষ যারা, ফুদ্দিলতুম আলাইনা বিল জুমআতি ওয়াল জামাআতি ওয়া ইয়াদাতিল মারদা, কিন্তু আপনারা পুরুষ হওয়ার কারণে আপনারা জুমাতে এসে জুমার সালাতের ফজিলত পাইতে পারেন, জামাতে এসে জামাতের নামাজের সওয়াব পাইতে পারেন, কোন মানুষ রুগ্ন হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে তার খবর নিতে পারেন, ওয়া শুহুদুল জানাইজ, কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা অংশগ্রহণ করতে পারেন, ওয়াল হাজ্জি বাদাল হজ, ইচ্ছে করলে হজের পর হজ করতে পারেন। হ্যাঁ, আফদাল মিন যালিকা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলে এই সবগুলোর চাইতে যেটা বেশি করতে পারেন যে যুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবন দিয়ে শহীদ হয়ে যাওয়ার সুযোগ আছে আপনাদের, মানে অনেক সুযোগ আপনাদের, কিন্তু আমরা তো এই ঘরে বসে আছি। বলছে ওয়াইন্না রাজুলা মিনকুম ইযা উখরিজা হাজ্জান আও মুতামিরান, বলে যে কোন ব্যক্তি আপনাদের মধ্য থেকে যদি হজে বের হয়, উমরায় বের হয়ে যায়, উমরাবেতান, এবং কেউ যদি যুদ্ধের জন্য বের হয়ে যায়, বলে যে হাফিজনা লাকুমুল আমওয়াল, বলে যে ঘরে তার দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়, তাদের সম্পদ আমরা রক্ষা করি। ওয়া গাসালনা লাকুম আসওয়াবা, বলে যে তাদের কাপড় তৈরি করে দিই আমরা, কারণ হাতে কাপড় তৈরি করতো। ওয়া রাব্বাইনা লাকুম আওলাদাকুম, আপনারা চলে যান যুদ্ধের জন্য, আপনাদের বাচ্চাগুলো আমাদেরকে লালন পালন করতে হয়। তাইলে এখন কি হবে? বলছে ফামা নিসাউকুম ফিল আজরি ইয়া রাসূলুল্লাহ, বলে যে আমরা মহিলা ঘরে বসে আপনাদের সব কাজ করে, তা আমাদের কি ফায়দাটা হবে? হ্যাঁ, আমাদের লাভটা কি? এত কষ্ট কেন আমরা করব ঘরের মধ্যে থাকে? এই প্রত্যেকে যারা শুনছেন মহিলারা বা যারা শুনছেন নিজের মায়ের কাছে যে হাদিসটা পৌঁছে দিবে, ঠিক আছে? হ্যাঁ, এটা চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। বলতেছেন তাইলে আমাদের লাভটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসহাবে, রাসূল ওর উত্তর না দিয়ে সাহাবে কেরামের দিকে তাকিয়ে বললেন, পুরো চেহারা দিয়ে ভালো করে তাকিয়ে বললেন, কারণ প্রশ্নের ধরন দেখে রাসূল খুশি হয়ে গেলেন। বলছেন হাল সামি'তুম মাকালাত ইমরাতিন কাত্তু আহসানা মিন মাসআলাতিহা ফি আমরি দীনিহা, বলে যে তোমরা জীবনে এমন কোন মহিলা দেখছিলে যে এর মতো সুন্দর প্রশ্ন করতে পারে?
সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে এত সুন্দর প্রশ্ন করলো যে এরকম ধর্মীয় প্রশ্ন এত সুন্দর হইতে পারে না। এর চাইতে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা যানান্না আন্না ইমরাতান তাহতাদি ইলা মিথলি হাদা, বলছে হে আল্লাহর রাসূল আমাদেরও তো মনে হয় জিন্দেগিতে এরকম কেউ প্রশ্ন করতে পারবে না, এত সুন্দর প্রশ্ন সে করতে পারছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মহিলার দিকে দৃষ্টি দিলেন, বললেন ইনসারিফি। রাসূলের উত্তরও চমৎকার, মানে ও যে এরকম সুন্দর করে প্রশ্ন করছে রাসূল উত্তরে সেই সুন্দর করে দিচ্ছেন। রাসূল বলতেন ইনসারিফি আইয়াতুল মারআহ, বলে যে হে মহিলা তুমি তো পুরো বিশ্বের সবার প্রতিনিধি হয়ে আসছো, আজকে চলে যাবে পুরো বিশ্বের মহিলাদের নেতৃত্ব দিবে। হ্যাঁ, মানে সবার পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দেওয়া হলে তুমি যাও এবং কি করবে ওয়ালামি মান খালফাকি মিনান নিসা, তুমি এই বিশ্বের বুকে যত মহিলা আছে সবাইকে জানিয়ে দিবে, যারা আসতে পারে নাই সবাইকে শুনিয়ে দিবে। কি শুনাইবে? আন্না হুসনা তাবাউলি আহদাকুমনা লিজাওজিহা ওয়া তারবিহা মারদাতা ওয়া ইত্তিবাইহা মুওয়াফাকাতা তা'দিলু যালিকা কুল্লাহ, বলে যে তুমি সবাইকে বলে দিবে কোন মহিলা যদি তার স্বামীর সাথে ভালো আচরণ করে এবং সব সময় তার সন্তুষ্টি কামনা করে, তার খেদমত করে এবং যেই কোনো ভালো কাজে তাকে সাপোর্ট দেয়, তাকে কখনো বিরক্ত করে না, তাইলে যত সওয়াব সে কামাইবে সকল সওয়াব সে ঘরে বসে কামাইবে। যখন এটা বললেন মহিলাকে, মহিলা কি সাহাবী বলতেছেন ফাদবারাতিল মারআ ওয়া হিয়া তুহাল্লিল ওয়া তুকাব্বিরু ইস্তিবশারা, বলে যে এই মহিলাকে দেখলাম এই খুশির খবর শোনার পরে যাইতেছে আর বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরবরা খুশি হলে এরকম করে, মানে খুশিতে, মানে এখন যে এতদিন কষ্ট করলাম আজকে তো কষ্ট সব কাজে লেগে গেল নাকি। হ্যাঁ, এই খুশিতে মানে তাকবীর দিতে দিতে চলে গেছে, হ্যাঁ, মানে বাড়ির দিকে। তো সুতরাং এই সুযোগটা অবশ্যই বড় সুযোগ মহিলাদের জন্য। তাইলে মহিলাদের অবশ্যই কাজ, হ্যাঁ, স্বামীর সন্তুষ্টি তাদের খেদমত করা, পাশাপাশি যেই কোনো ভালো কাজে তার সহযোগিতা করা, হ্যাঁ, তার বিপক্ষে না যাওয়া, তাইলে সমান সওয়াব পাবে।